এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপার নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেয়। কি একটা ফাউল জিনিস, একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার কথা যুক্তি আছে, তো কথা যুক্তি অবশ্যই আছে, কারণ ওনার মাথায় এত বুদ্ধি যে বুদ্ধির কারণে তার মাথায় কিন্তু চুল একটাও নাই। ভাই আপনাকে বলতেছি, আপনার এত বুদ্ধি থাকে আপনি কেন এই দায়িত্ব নিছেন? আপনি যাই খোঁজ নিবেন যে কোথায় চুল মানে উঠা যায়, নতুন করে চুল গজায়, কোন ধরনের মলম, কোন ধরনের ক্রিম ব্যবহার করলে মাথায় চুল উঠা যায়, ওইটা না আপনি খোঁজ করবেন। আপনি কি করতেছেন? সাকিব বাটপার, মাশরাফি বাটপার, ওরা একটা বলের পিছনে 11 জন ঘোরে কেন, দৌড়ায় কেন? তো আপনি একটা নতুন একটা খেলা বাইর করে দেন, যেখানে 11 জন না 22 জন দৌড়ায়, ওই ধরনের একটা খেলা আবিষ্কার করে দেন। আর সাকিব আর মাশরাফি নিয়ে কথা বলতেছেন, কারণ হচ্ছে সাকিব মাশরাফি শেষ সময় এসে এখন নৌকার একটা টিকিট নিয়ে তারা নির্বাচন করছে, এমপি হয়েছে, এই জন্য আপনার গা জ্বলতেছে। না হয়তো আপনার পুরো টিকিট টিমটাকে নিয়ে কথা বলতেন, টিকিট টিমটাকে নিয়ে আপনি কথা বলতেন যে ওরা সবাই বাটপা, তাই না? এখন আপনি কথা বলতে পারতেন তামিমকে নিয়ে, মাহমুদুল্লাহরে নিয়ে, বলে মুশফিকরে নিয়ে, এই ধরনের সবাইকে নিয়ে আপনি কথা বলতেন, অথবা পুরো ক্রিকেট, ফুটবল, মানে খেলা, বিনোদন যা কিছু আছে সবাইকে নিয়ে কথা বলতেন। আপনি ইঙ্গিত করলেন কাকে নিয়ে? মাশরাফি, সাকিব, কারণ তারা দীর্ঘদিন খেলা, দেশের জন্য খেলা, তারা শেষ সময় একটা নমিনেশন নিছে, টিকিট পাইছে, এমপি নির্বাচন করছে, এই জন্য আপনার গা চলতেছে। আপনার মাথায় অনেক বুদ্ধি, আপনার এত বুদ্ধির কারণে আপনার মাথা চুল উঠে গেছে, তাই না? তো সাকিব আর মাশরাফি সারা বিশ্বের মধ্যে যে নাম তাদের সবাই চেনে, টুকটাক পুরো পৃথিবীতে, সারা দুনিয়াতে, প্রত্যেক দেশে তাদের নাম জানা আছে, সাকিবকে আর মাশরাফিকে। আর ওরা দেশের জন্য কতটুকু করছে দেশবাসী ভালো করে জানে। তারা দেশের জন্য কত টাকা ইনকাম করে নিয়ে আসছে দেশের জন্য, সেটাও দেশবাসী ভালো করে জানে। আপনারা তো ভাই সারা বিশ্বে থাক দূরের কথা, বাংলাদেশে এখন বর্তমানে কয়েকটা মিডিয়া আছে, ওরাই মাত্র আপনাকে চেনে। আর অনলাইনে বাংলাদেশে আশেপাশে আপনার বাড়ির এলাকার যে আপনি যে এলাকায় দুনিয়াতে আসছেন, জন্মস্থান, ওই এলাকার আশেপাশে আপনাকে চেনে কিনা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন। আর মাশরাফি সাকিবকে নিয়ে যেটা বললেন, ওদের যোগ্যতার সাথে যদি আপনাকে তুলনা করা যাইতো, আমি মনে করি আপনার যোগ্যতা হলো এটাই, সাকিব আর মাশরাফি যে প্রস্রাব করলে, বাথরুমে যাইলে যে আপনার একদম দারোয়ান যদি টিস্যু যদি ব্যবহার করা হইতো, যে ওদের টিস্যু পরিষ্কার করার জন্য, আপনার মতো এরকম টাকলা মাথা বুদ্ধিওয়ালা এত জ্ঞানী মানুষ যোগ্যতা রাখে মনে করি না আমি। কারণ আপনার মাথায় অনেক প্রচুর বুদ্ধি, যেখানে আপনার বুদ্ধির কারণে মাথার চুলগুলো নাই, চুলগুলো এখন নাই। আপনার বয়স তেমন একটা বেশিও হয় না, আহামরি বয়স হয়ে যায় না যে আপনার মাথায় চুল চলে গেছে, 80-90 বছর হয়ে গেছে। 80-90 বছর যাদের বয়স তাদেরও মাথায় টুকটাক চুল আছে, কিন্তু আপনার মাথায় টোটালি চুল নাই। তো আপনি দেখবেন যে কোথায় মলম বিক্রি করে, যে মলমের দ্বারা আপনার মাথায় চুল নতুন করে গজায় উঠবে, আপনি ওকে না যায় খোঁজ করবেন কোথায় মলম দেওয়া যায়, কোথায় তেল দেওয়া যায়, ঠান্ডা তেল, গরম তেল, আপনি দেখবেন। আপনি আসছেন এখন টপিক নিয়ে শুধুমাত্র সাকিব আর মাশরাফির বাটপার। ওরা বাটপার, ঠিক আছে, ওরা বাটপার, কতটুকু বাটপার এটা দেশবাসীও জানে, দেশের জন্য কি করছে না করছে নতুন প্রজন্মের ছাত্রছাত্রী হইতে পুরনো যারা আছে তারা সবাই জানে। আর আপনি কি করছেন দেশের জন্য? আপনি দেশের জন্য এতটুকু করছেন, 5 আগস্ট থেকে 5 জুলাইয়ে আপনারা মানুষকে কিভাবে দুনিয়া থেকে পরকালের দুনিয়াতে পাঠানো যায়, দেশকে ধ্বংস করা যায়, দেশের অবকাঠামোকে ধ্বংস করা যায়, আপনার পরিকল্পনা ছিল ওইটা সাকসেসফুল হইয়া এখন মাথায় চুল নেই, ওইগুলো নিয়ে ভাবতে। তো এই হলো আপনার অবস্থায় আর কি। তো আপনার যত সুন্দর বুদ্ধি মাথার মধ্যে, মাশাআল্লাহ, এই বুদ্ধি নিয়ে আপনি আগাইয়ে যান। আপনার প্রতিটা কথা আমরা রেকর্ডিং এর মাধ্যমে রাখছি, দেখা হবে ভবিষ্যৎ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।